আসসালামু আলাইকুম দেয়ার ফর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে মেইনলি আমরা বিভিন্ন ধরনের বিষয় দেখব যেগুলো হচ্ছে আমাদের কাজ করার সময় প্রয়োজন পড়বে। তো আপনি যখন ওয়ার্ড ডকুমেন্টে কাজ করবেন তো আপনার প্রয়োজনে বিভিন্ন ধরনের বিভিন্ন পেজের প্রয়োজন পড়বে বা অনেকগুলো পেজের প্রয়োজন পড়বে। তো অনেকগুলো পেজ স্ক্রল করার জন্য আপনি কিভাবে করবেন? তো এখন আমাদের এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে স্ক্রল করার জন্য বা নিচে বা উপরে দেখার জন্য আমরা হচ্ছে আমাদের কার্সরের যে রাউন্ড বাটন আছে সেটা হচ্ছে মুভ করে আমরা হচ্ছে ওপরে বা নিচে যেতে পারি, অথবা এই বাটনে প্রেস করার মাধ্যমে এই বাটনে ক্লিক করে এটা আপ ডাউনে মুভ করেও আমরা হচ্ছে পরবর্তী পেজগুলা আগের পেজগুলা দেখতে পারি। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে অটোমেটিক্যালি স্ক্রল করতে চাই সেটা কীভাবে করব। তো অটোমেটিক্যালি স্ক্রল করার জন্য আমরা হচ্ছে এখানে প্রথমে একটা ক্লিক করব, দেন আমাদের কার্সরের আমাদের মাউসের যে রাউন্ড বাটন যেটা আছে সেটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা ভিউ দেখতে পারবো, আমাদের কার্সরটা এরকম হচ্ছে হয়ে যাবে। দেন আমরা যদি কার্সরটা একটু নিচের দিকে নামাই তাহলে হচ্ছে দেখবো এটা অটোমেটিকলি স্ক্রল হচ্ছে। আমি যদি আরেকটু নিচে নামাই তাহলে দেখবো এটা একটু ফাস্ট স্ক্রল হচ্ছে। তো এইভাবে করে আমরা চাইলে খুব দ্রুত কিন্তু স্ক্রলের কাজগুলো করতে পারি। সো এটা হচ্ছে একটা বিষয়। আবার এটাকে রিমুভ করার জন্য আমরা হচ্ছে ওই বাটনে ক্লিক করলে আবারও ওই রাউন্ড বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। এরপর আমরা যদি একটু এটাকে জুম করে দেখতে চাই, পেজগুলো একটু জুম করে দেখতে চাই, তাহলে কীভাবে করব? তো জুম করে দেখার জন্য আমরা একদম ডান দিকে দেখতে পাচ্ছি যে এইখানে, সো এটা হচ্ছে 100% আছে। তো আমরা হচ্ছে মাইনাস বাটনে যদি প্রেস করি তাহলে হচ্ছে জুম আউট হবে, আর আমরা জুম ইন করার জন্য প্লাস বাটনে ক্লিক করব তাহলে এটা জুম ইন হবে। তো আমাদের প্রয়োজন মতো বা আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এভাবে করে জুম ইন করতে পারি বা জুম আউট করতে পারি। তো জুম ইন করার পরে যদি আমাদের পেজে আমরা দেখতে পারবো একদম নিচের দিকে যেরকম আরেকটা বাটন দেখতে পারবো, যেটা মুভ করে আমরা বাম দিকে ডান দিকে এটা আর কি মুভ করে দেখতে পারি টেক্সটগুলোকে। আচ্ছা, তো আমরা চাইলে কার্সর দিয়ে এটা করতে পারি। কার্সর দিয়ে এটা করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্রেস করতে হবে, দেন আমাদের কার্সরের যে রাউন্ড বাটন আছে সেটাকে আমরা যদি মুভ করি ঘোরাই তাহলে আমরা এরকম জুম ইন জুম আউট করতে পারবো খুব সহজেই। এটা হচ্ছে একটা ওয়ে। তো এখন আমাদের এই লেখাগুলাকে যেটা আমরা দেখতেছি এটাকে রিডিং মোডে নেওয়ার জন্য, বা ধরেন আমি হচ্ছে জাস্ট পড়তে চাচ্ছি এই লেখাগুলাকে, অন্য কোনো অপশন দেখতে চাচ্ছি না, এরকম করার জন্য আমরা সিম্পলি এই মোডের মধ্যে ক্লিক করতে পারি, যে রিড মোড, এই বাটনে ক্লিক করতে পারি। এই বাটনে ক্লিক করে লেখাটা হচ্ছে রিড মোডে চলে যাবে। এখানে আমরা হচ্ছে খুব একটা এখানে এডিট করতে পারবো না আর কি। তো এরকম করে আমরা হচ্ছে রিড করতে পারি। আবারও আগের মতো এডিটিং মোডে আনার জন্য আমরা এই যে এই আইকনে ক্লিক করে এডিটিং মোডে নিয়ে আসতে পারি, এবং এখান থেকে আমরা এই জুম ইন জুম আউট যেটা আছে এটাকে আবারও 100% আপনি করে দিচ্ছি আমাদের কাজ করার সুবিধার্থে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইখানে হোম, ইনসার্ট, ড্র, এখানে যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোর আন্ডারে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই ট্যাবগুলো চাইলে আমরা হচ্ছে হাইড করে ফেলতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক যদি করি হোমের মধ্যে তাহলে দেখবো ওগুলো চলে যাবে। ঠিক আছে, তো আবার ওগুলো অ্যাক্সেস করার জন্য আমরা হোম বাটনে যদি প্রেস করি তাহলে হচ্ছে ওই লেখাগুলো চলে আসবে। আবার যদি আমি ডিজাইন বাটনে ক্লিক করি লেখাগুলো ওই অপশনগুলো চলে আসবে। তো ইনসার্ট বাটনে ক্লিক করলে ইনসার্টের অপশনগুলো চলে আসবে। আচ্ছা, তো এখন আবার যখন আমি এডিট করতে যাব বা ডকুমেন্টে যখন কাজগুলো করব, লেখালেখি নিয়ে যখন কাজ করতে যাব, কার্সরটা যখন ওইখানে নিব তখনই আমি দেখতে পারবো ওই লেখাগুলো ওই অপশনগুলো আবার চলে যাবে। তো ওগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা হোম বাটনে একটা ক্লিক করলে চলে আসবে। তো আবার আমি যদি চাই আগের মতো এটা হচ্ছে ফিক্স হয়ে থাকুক তাহলে আমরা হোমের মধ্যে বা কোনো একটা ট্যাবের মধ্যে ডাবল ক্লিক যদি করি দেন আমরা দেখতে পারবো এটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে, যেমন হচ্ছে আমরা ডান দিকে একদম কোনায় এখানে একটা আইকন দেখতে পাচ্ছি। সো এই বাটনে যদি ক্লিক করি তাহলে যেরকম হয়ে যাবে, দেন আমরা এই যেভাবে করে অ্যাক্সেস করতে পারি আগের মতো। আবার ফিক্স করার জন্য আমরা যদি কোনো একটা ট্যাবে ক্লিক করি দেন আমরা এখানে যে পিন আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করি তাহলে এই রিবনটা পিন হয়ে যাবে, এরকম থাকবে। সো এই হচ্ছে মোটামুটি কিছু অপশন বা কিছু ফিচার যেগুলো আপনাদের কাজ করার সুবিধার্থে আমি দেখালাম। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে কতগুলো পেজ আছে, এই ওয়ার্ড ডকুমেন্টে কতগুলো পেজ আছে সেই পেজগুলোর হিসাব এবং আপনি কত নাম্বার পেজে আছেন সেইটা দেখার জন্য আপনি একদম বাম দিকে দেখতে পারবেন যে পেজ দিয়ে দেখাচ্ছে পেজ 2 অফ 5, অর্থাৎ এখানে 5টা পেজ আছে এবং আমি এখন 2 নাম্বার পেজের মধ্যে আছি বা কাজ করতেছি সেটা এখানে দেখাচ্ছে। এবং এই টোটাল ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো দেখার জন্য আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি টোটাল কতগুলো ওয়ার্ড আছে, এবং এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কতগুলো পেজ ইউজ করা হয়েছে, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো প্যারাগ্রাফ আছে, কতগুলো লাইন আছে, এই সমস্ত হিসাব আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এই হচ্ছে কিছু ফিচার এবং অপশন যেগুলো হচ্ছে আপনাদের পরবর্তী কাজ করার জন্য প্রয়োজন পড়বে। তো এই ছিল আজকের লেকচার, আশা করছি বুঝতে পেরেছেন।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।